এখানকার আবহাওয়াটাই হবে মূল চ্যালেঞ্জের। মেঘ ও বৃষ্টির লুকোচুরি খেলার ফাঁকেই বাংলাদেশ ও পাকিস্তান আজ নিজেদের প্রস্তুতি সেরেছে সিলেট স্টেডিয়ামে। বাংলাদেশ দল সকালে এবং পাকিস্তান দল দুপুরের পর অনুশীলনে নামে। শুরুতে বাংলাদেশ দল স্টেডিয়ামের আউটার মাঠে অনুশীলন করে, কিন্তু বৃষ্টির বাগড়ার কারণে পুরোটা অনুশীলন করতে পারেনি। পরবর্তীতে ইনডোরে গিয়ে আবার পুরোদমে অনুশীলন করে। পাকিস্তান দলও তাই শুরুতে তাদের অনুশীলন করা ছিল আউটার স্টেডিয়ামেই, কিন্তু সেখানে অনুশীলন করতে না পারে ইনডোরে গিয়ে নিজেদের শেষ প্রস্তুতি সেরেছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল শনিবার সকাল 10টায় বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিতীয় টেস্ট শুরু হবে। প্রথম টেস্ট বেশ দাপটের সাথে জিতে বাংলাদেশ অপেক্ষায় সিলেট টেস্টটিও জিততে। পাকিস্তানকে প্রথমবার বাংলাদেশ সিলেটে আতিথেয়তা দিতে যাচ্ছে। এই টেস্টকে ঘিরে বাংলাদেশ নতুনভাবে নতুন রণকৌশল সাজিয়ে পাকিস্তানকে হারানোর চ্যালেঞ্জ নিয়েছে। মুশফিকুর রহিম আজ এসেছিলেন সংবাদ সম্মেলনে, জানিয়ে গেছেন এখানকার আবহাওয়াটাই হবে মূল চ্যালেঞ্জের, কারণ সিলেটে 5 দিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই দলেই একটি করে পরিবর্তন অবধারিত। ঢাকা টেস্টে ফিল্ডিংয়ের সময় বুকে ব্যথা পেয়েছিলেন বাংলাদেশ দলের ওপেনার সাদমান ইসলাম। তার জায়গায় জাকির হাসানকে নেওয়া হলেও তার একাদশে ফেরার সম্ভাবনাটা খুবই কম। বাংলাদেশ দলে আরেকজন ওপেনার ছিলেন শুরু থেকেই, তানজিদ হাসান তামিম। আগামীকাল তার অভিষেক হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। পাকিস্তানের দলে ফিরবেন বাবর আজম। তিনি কার জায়গায় ফিরবেন সেটা নিয়ে অনেক প্রশ্ন উঠছে। অভিষিক্ত যে দুজন ব্যাটসম্যান পাকিস্তানের হয়ে অভিষেক হয়েছিল তারা খুবই ভালো করেছিল। যদি পাকিস্তান বাবর আজমকে ফেরায়, সৌদ শাকিল কিংবা ইমামুল হক দুজনের কাউকে বাইরে থাকতেও হতে পারে।